সাদার মধ্যে একটা ডিনার সেট কেনার ইচ্ছা ছিল, পরে ভাবলাম যে ডিনার সেটের তো সব কিছু ইউজ করা হয় না, তার চেয়ে বরং আমি চুজ করে করে যা যা দরকার ওইগুলা কিনে কিনে একসাথে ম্যাচ করে ফেলি। আসলে খুব সুন্দর করে ম্যাচও হয়ে গিয়েছে, আর সব কয়টা ডিশেস হচ্ছে আমার মন মতো কিনা, কাজেও লাগবে। আর সব কয়টা মিলিয়ে প্রাইসও তেমন একটা ছিল না। আমেরিকার ম্যাট্রেসগুলো এত হেভি থাকে, কোনো অবস্থাতে যদি পানি পড়ে যায় বা কিছু পড়ে যায় তাহলে কিন্তু শুকানো অনেক বড় ঝামেলা। মেসি বা জেসি পেনের বেডশিটগুলো আমার খুব বেশি ভালো লাগে, ওইগুলো অনেক সফটও থাকে, প্লাস ওইগুলো অনেক বড় বড়ও থাকে। তো আমি বেশিরভাগ মেসি বা জেসি পেন থেকেই কিনি, বিশেষ করে কাভারের জন্য বেশি আরও কিনা হয়। কাভার ছাড়া দেখা যায় বেডশিট লাগালে ওইগুলা 10 মিনিটের ভিতরেই নষ্ট হয়ে যায়, এলোমেলো হয়ে যায় বাচ্চাদের ঘর যেহেতু, কিন্তু কাভার সহ লাগালে দেখা যায় পুরো দিনই যেভাবে ছিল ওইভাবেই থাকে, একদমই মেস হয় না। তো আপনারা অনেকেই আমার লাস্ট ব্লগ দেখেছেন, আমার হাতে রিং আটকে গিয়েছিল, পরে আমি জেসিপেনি মেসিসে গিয়েছিলাম, বলেছিলাম যে একটা অর্ডারও আছে পিক আপ করবো। তো আমি ওইগুলা অর্ডার করেছিলাম অনলাইনে, এখন গিয়ে পিক আপ করে নিয়ে আসছি। আর এইটা হচ্ছে একটা সেকশনাল ট্রে, আমি জাস্ট নিয়ে আসলাম, ভাবলাম যে হয়তো চটপটি বা কিছু ইউজ করবো, বা দেখেও সুন্দর লাগছে, যেটা বললাম আর কি। চাচ্ছিলাম হোয়াইট থেকে একটা ডিনার সেট কিনবো, পরে মানে চিন্তা করে দেখলাম আসলে এভাবে সব কিছু ইউজ করা যায় না। দেখা যায় ডিনার সেটের 60% জিনিস ইউজ করা হয় মন মতো থাকে, আর 40% জিনিস এমনিতেই আমরা রেখে দিই, মন মতো হয় না, ইউজ করা হয় না। তো যাই হোক, এখন হচ্ছে এটা খুবই সুন্দর হয়েছে, সরাসরি দেখতেও কিন্তু আরও সুন্দর, আর দেখতে জানি না কীরকম লাগছে। আমিও ভাবছি এটা ছোটো, কিন্তু গড়ে আনার পর দেখি যে না, অনেক বড়, প্রাইসও ভালো হয়েছে। ওইটার প্রাইস ছিল হচ্ছে $15 এইরকম। আর এই যে আরেকটাও নিয়ে আসছি, এইটাও হচ্ছে স্ট্যান্ড দিয়ে, ওইটাও খুবই সুন্দর ছিল। এইটা এত বেশি বড়ও না আর এত বেশি ছোটোও না, এইটারও প্রাইস ছিল $20 এরকম। তো জাস্ট আমার সব কিছু সহ, ট্যাক্স সহ সব কিছু মিলাইয়া $38 or $40 এরকম ছিল। আর আমি এগুলো জেসিপেনি থেকে নিয়েছি। হঠাৎ ভাবলাম যে একটা ডিনার সেট কিনি হোয়াইট থেকে, কারণ নিচে দেখা যায় কিচেনে এক সেট লাগে, উপরে আর এক সেট লাগে, তারপর আবার ইয়ের মধ্যে শোকেসের মধ্যেও হচ্ছে এক সেট রাখতে হয়। সব কিছু মিলাই দেখলাম একটা আসলে দরকার আছে, নিয়ে আসি। পরে ডিনার সেট কিনতে গিয়ে হঠাৎ ভাবলাম না, আসলে সব কিছু ইউজ করা যায় না যেহেতু, তাহলে এরকমই করেই কিনে ফেলি। তো আসলে খুবই ভালো হয়েছে এরকম করে কিনাতে। আর এই স্ট্যান্ডটা এত ইজি ইউজ করা, অন্যান্য যে স্ট্যান্ডগুলো আমি প্রায় সময় আমারও আছে বা কারো বাসায় দেখছি, ওইগুলো দেখা যায় স্ট্যান্ড ফিক্স করা একটু ঝামেলা, কিন্তু এটা এত ইজি ছিল আর এত কিউট লাগতেছিল এটা আর কি, এত সুন্দর। তো ইনশাল্লাহ সুন ইউজ করে আপনাদের সাথে শেয়ার করব। জানি না কি ইউজ করব, তবে চিন্তা করতেছি চটপটির জন্য একবার ইউজ করব। এটা চটপটির জন্য একদম পারফেক্ট হবে, বিশেষ করে যে সেকশনাল ট্রেটা আছে ওইটাতে চটপটির যে সালাডটা ওইটা দিলে বেশি সুন্দর লাগবে। আর হ্যাঁ, অনেকে জানতে চাচ্ছেন যে আমার আঙ্গুলের অবস্থা এখন কি। আসলে আমার আঙ্গুলের 10 মিনিট পরে আঙ্গুলের ফোলাটা চলে গিয়েছিল, আংটিটা খোলার 10 মিনিট পরে। আর সবাই এত কমেন্ট করতেছেন, মাত্র একদিনে 2 মিলিয়ন ভিউ হয়ে গিয়েছে। 2 মিলিয়ন মানে মানুষ আমার ভিডিও দেখেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার সব ভিডিওর যে আপনারা এত বেশি পছন্দ করেন, আমার প্রায় ভিডিওই দেখা যায় আলহামদুলিল্লাহ মিলিয়নে চলে যায়। আপনারা কেন জানি না এত সাপোর্ট করেন আমাকে। আর এখানে হচ্ছে প্লেট নিয়ে আসছি 6টা না, সরি 8টা। আনার পর দেখতেছি ওইগুলো প্রাইসে প্লাস অনেক বেশি পাতলা, যত পাতলা তত কিন্তু ভালো, হেভি হলে দেখা যায় ইউজ করতে সমস্যা। তো প্লেটগুলো আমি নিয়ে আসছি আমার পাশের একটা স্টোর থেকে, তাছাড়া বাটিগুলো আমি বার্লিংটন থেকে নিয়ে আসছি। আর ওই যে প্লেটটা, ডিজার্ট প্লেট যেটা, ওইটা হচ্ছে আমি 4টা নিয়ে আসছি। আর বড় প্লেট যেগুলো, ডিনার প্লেট যেগুলো, ওইগুলো হচ্ছে আমি 8টা নিয়ে আসছি। বাসায় এসে অবশ্য আফসোসও করতেছিলাম কেন 12টা নিয়ে আসলাম না। প্রাইসও ভালো ছিল, প্লাস যেটা বললাম আর কি অনেক পাতলা ছিল, হাতে নিতে অনেক বেশি ভালো লাগতেছিল ওইগুলা। আর এখন হচ্ছে আমি মেসেজ থেকে যে বেডশিটটা নিয়ে আসছি ওইটা একটু আনপ্যাকিং করে দেখাবো। আনপ্যাকিং বলতে কি, আপা আসছিলেন ওই সময়, তো আপাকে জাস্ট খুলে দেখাচ্ছিলাম। আর ওইগুলো ওই সময়ের ভিডিও, পরে আমি অবশ্য ইয়েগুলো ওপেন করেছিলাম। তো এই তো এটা জাস্ট, এটার প্রাইস ছিল হচ্ছে $24, অনেক ভালো প্রাইসেও ছিল। কিন্তু বাংলাদেশের থেকে প্রায় সময় দেখা যায় আমরা বেডশিটগুলো নিয়ে আসি, বাংলাদেশের বেডশিট ছাড়া অনেকেই কিন্তু ঘুমাতেও পারে না, কিন্তু মেসিস বা জেসিপেনের ওইগুলোও কিন্তু অনেক ভালো। আর খাবারগুলো দেখতেই পাচ্ছেন এত বড় বড় থাকে, খুবই বড় বড় কিন্তু। আর এইখানের বালিশগুলোও কেন জানি এত লম্বা লম্বা থাকে, তো এইখানের বালিশ যেভাবে, খাবারও এইভাবে পারফেক্ট একদমই। 4টা কাভার ছিল, ওইটার সাথে 4টা ছিল, তো আমি 2টা বালিশে ইউজ করে ফেলেছি, আর 2টা হচ্ছে আমি কুল বালিশে ইউজ করছি। আর এই তো এখানে আরও 2 পিস যেটা বললাম আর কি, যে বেডশিট আছে, তারপর হচ্ছে বেড কাভার যেটা, ওইটা আছে। আর এটা হচ্ছে আমি কিং সাইজে নিয়েছিলাম। কিং সাইজ হচ্ছে সবচেয়ে বড়, তারপর হচ্ছে আরও বড় যেটা, ওইটা হচ্ছে ক্যালিফোর্নিয়া কিং, বাট কিং সাইজ নিলেই আমাদের হয়ে যায়। আর আরেকটা হচ্ছে টুইনগুলো হচ্ছে ছোটো থাকে বা ইয়েগুলো ছোটো থাকে, অনেকেই সাইজও বুঝতে
পারেন না, যারা বাংলাদেশ থেকে নতুন আসেন বা আসলে শেখার কোনো শেষ নাই, আমরা অল্প অল্প করে শিখি আসলে। আর এখন হচ্ছে আমি জাস্ট এই মাত্র আর কি এটা করব, লাগাবো সবকটা করব। তো আজকে একটু পানি পড়ে গিয়েছিল, তো সারাদিন থেকে ইয়েটার তুলে রেখে দিয়েছি, ভাবতেছি অটোমেটিক ড্রাই হোক, না হলে তো হবে না। আর এটা তো বারে নিয়ে শুকানো পসিবল না, এই কয়েকদিন আগে একবার বারে নিয়ে শুকাইছি। তো এখন জাস্ট আমি কাভারটা লাগিয়ে নিচ্ছিলাম। আর কাভারটা দেখতেই পাচ্ছেন কত বড়, আরও বড় হলেও কিন্তু হয়তো আমার বেডটা কিন্তু ক্যালিফোর্নিয়া কিং, সো বাংলাদেশের যে বেডশিটগুলো আছে ওইগুলো কোনো অবস্থাতেই হয় না, অন্যান্য বেডে হলেও এই বেডে হয় না কোনোভাবেই। তো আমি সবসময় দেখা যায় মেসেজ বা জেসি পেনিরগুলাই কিং সাইজ যেগুলো ওইগুলোই নিয়ে আসি, আর ওইগুলো অনেক সফটও থাকে। আপনারা যারা যারা ইউজ করেন নাই ইউজ করে দেখবেন, আর যারা অলরেডি ইউজ করেন আমাকে অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্সটাও শেয়ার করতে পারেন। আর এদিকে হচ্ছে বাচ্চারাও আসছে আমাকে হেল্প করার জন্য, আলহামদুলিল্লাহ ওরা খুবই হেল্প করে। আর মাঝে মাঝে দেখা যায় হেল্প করা নিয়ে ঝগড়াও লেগে যায়, কে কোনটা হেল্প করবে না হবে, পোহাতে পারি না আর কি ওদেরকে। তো সামিয়া আসছে প্রথমে, পরে তো মালিয়া এসে চিৎকার, আমি হেল্প করব, আমি হেল্প করব। প্রায় সময় দেখা যাচ্ছে মালিয়া অনেক বুঝে, আলহামদুলিল্লাহ হেল্প করতে পারে, কোনো সমস্যা হয় না। কিন্তু সামিয়া এতটা বুঝে না, আরও কাজ বাড়িয়ে দিয়ে ডাবল করে ফেলে আর কি। তো আমি যদি মালিয়াকে কখনো আনি, তাহলে যদি সামিয়াকে না আনি তাহলে ও ফুলতে ফুলতে শেষ, ওকে কেন কাজ দিলাম না। তো প্রায় সময় আমি মালিয়াকে আনি, তখন ও কাজ করে, বাট সামিয়া এসে দেখবে যে ওকে কিছু দিলাম না, তখন দুই বোন আরও ঝগড়া যে কাজ দিলাম না। পরে আবার ভাবি যে তোমাদেরকে এনে আরও ভুল হয়েছে, আমার আরও কাজ বাড়ছে, না আনাটাই বেটার ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ওইভাবে করে করে ওরাও শিখতেছে। বড় মেয়েরা যে নেয়ামত রহমত, এইটা আসলেই ফিল করি সবসময় দেখা যায়। আর এই তো এখানেই হচ্ছে মালিয়া কাবারটা ঢুকে ফেলতে পারতেছিল, কিন্তু সামিয়া পারছিল না, আবার দিবেও না, ও ট্রাই করতেছিল। আর এখানে আমি আবার হচ্ছে পিলো কাভার যেটা আছে ওইটা আমি কুলবালিশের মধ্যে লাগিয়ে নিচ্ছিলাম। পিলো কাভারগুলো কিন্তু খুবই বড় বড় থাকে, এখানে বালিশগুলোও খুবই লম্বা লম্বা বড় বড় থাকে। তো আমি একটা হচ্ছিল না, পরে দুই দিক দিয়ে লাগিয়ে অনেক সুন্দর করে ফিটও হয়ে গিয়েছিল। যাই হোক, আমি ওই দিনের লাস্টে যে সুন্দর করে বিছানাটা গুছিয়ে যে একটা ক্লিপ, ওইটা আমি আর নেই নাই, কেননা আমি ওই সময় ঘুমিয়ে যাব রাতে, তখন তো আর চাচ্ছিলাম না এত সুন্দর করে করি, সকালে গুছাবো ঠিক করে। পরে ভাবলাম যে না, আগের আর একটা ক্লিপ আছে ওইটাই দিয়ে দিই, যে কীরকম লাগে আসলে এই যেগুলা। এটা আমার মেসেজ থেকে কিনা, বাট আগের যেটা ভিডিও আমি দেখাচ্ছি ওইটা হচ্ছে আমার জেসি পেন থেকে কিনা, খুব সুন্দর করে হয় কিন্তু বেডের মধ্যে। আর এটা হচ্ছে দেশ থেকে নিয়ে আসা, দেশেরগুলো আর কি অন্যান্য সব বেডরুমে হয়, কিন্তু এই বেডে দেশেরগুলা হয় না আর কি, মানে সুন্দর লাগে না, দেখা যায় ম্যাট্রেস বের হয়ে যায়। তো এটা হচ্ছে আমার থেকে কিনা, জেসি পেন থেকে কিনা। সেম ওইভাবেই প্রাইস ছিল, ওইটা মনে হয় $35 সামথিং এইভাবে ছিল, বাট এবারেরটা যেটা, এটা আমি একটু কম প্রাইসে পেয়ে নিয়ে আসছি। তো আজকে এ পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।